নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি মিনা আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি রেসিপি। পিঠে পুলির সিজনে দুধ পুলি খেতে পছন্দ করে না এই রকম মানুষ খুবই কম, তাও যদি হয় ক্ষীরের পুরভরা দুধ পুলি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এইবারে জলের সাথে লবণটা ভালো করে গুলে নিয়ে একটু গরম করে নিচ্ছি। লবণটা ভালো করে মিশে গেছে আর জলটাও বেশ গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে প্রায় 1 মিনিট মতন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। গ্যাসটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকাটা আমি খুলে দিলাম। যেহেতু এখনও এটি অনেকটাই গরম, তাই একটু কড়াইতে নাড়াচাড়া করে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। যেমন করে আটা বা ময়দা মাখা হয় সেরকম করেই কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটি কিন্তু অবশ্যই গরম গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এই পর্যায়ে যদি একটু বেশি শুকনো মনে হয় তাহলে হালকা গরম জল ছিটিয়ে মেখে নিলেই হবে। তবে মাখাটা যেন খুব ভালো মতো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এইবারে একটা পাতলা ভেজা সুতির কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এইবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প লেচির মতো কেটে নিয়ে আমি পুলিগুলো গড়ে নেব। আমি এখানে যেই পুরটা নিয়েছি এটা ক্ষীরের পুর। এর রেসিপি আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দিয়েছি। এর রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা শেয়ার করে দেব। তবে আপনারা চাইলে নারকেলের যে সাধারণ পুরও ব্যবহার করতে পারেন। পুরের রেসিপিটা এখানে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যে কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। এরকমভাবে লেচি কেটে নিয়ে তাতে মাঝখানটা বাটির মতো গোল করে নিয়ে পুর ভরে মুখটা এরকম চেপে চেপে দিচ্ছি। তারপরে এটা আমি ডিজাইন করে নেব। এইভাবে করে এক ধার দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। খুবই সহজ, দেখলেই কিন্তু সবাই পারবে। ভীষণই সহজ একটি ডিজাইন। এরকমভাবে আমি আরও একটি পুলি আপনাদেরকে করে দেখাচ্ছি। একইভাবে অল্প পরিমাণে লেচি নিয়ে সেটাকে গোল করে একটা বাটির শেপে দিয়ে দিচ্ছি। তারপরে অল্প পরিমাণে পুর নিয়ে তার ভেতরে দিয়ে মুখটাকে আবার চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর এক পাশ থেকে ডিজাইনটা শুরু করতে হবে। এইভাবে করে আমি সবকটি পুলি গড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ডিজাইনের পুলিগুলো তৈরি হয়ে গেছে। এইবারে এগুলোকে দুধে রান্না করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কেননা পুলিগুলো রান্না করার জন্য একটা খোলামেলা বড় জায়গার প্রয়োজন। দুধের মধ্যে পুলিগুলো দিলে পরে কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেই কারণে আমি হাঁড়িটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্র ব্যবহার করবেন। এর মধ্যে আমি 1.5 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। এইবারে দুধটাকে একটু নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এরকমভাবে 15 থেকে 20 মিনিট আমি হাই হিট করে দুধটাকে জাল করে সামান্য একটু গাঢ় করে নিয়েছি। ভালো করে জাল করে গাঢ় করে নিলে এর টেস্টটা অবশ্যই একটু বৃদ্ধি পাবে, সেই কারণে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল করে নিলাম। এইবারে আমি এতে পরিমাণ মতন গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই চিনি দিয়েও করতে পারেন। গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দেবো। আমি যেহেতু গুড়ের সিজনে করছি তাই আমি এখানে খেজুরি গুড় নিয়েছি 250 গ্রাম মতন। আমি সম্পূর্ণ গুড়টা এখানে দিয়ে দেব। মিষ্টিটা যার যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে হবে। গুড়টা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে খেজুরি গুড় দিয়ে দুধের জিনিস রান্না করলে। এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে কিন্তু সেই ভয়টা আর থাকবে না। সম্পূর্ণ গুড়টা দেওয়া হয়ে গেলে আবারও মিনিট 10 আমি এইরকমভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফোটানো হয়ে গেলে আমি আস্তে আস্তে হাতার সাহায্যে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো আমি একে একে দিয়ে দিলাম। এইবারে
10 থেকে 15 মিনিটের জন্য আমি আবারও একটু রান্না করে নেব। এই পর্যায়ে হালকা হাতে নাড়তে চাড়তে থাকতে হবে আর 15 মিনিট মতো আমি হাই হিট করে জাল করে রান্না করে নেব। তারপরে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। সাধারণত এই সমস্ত পিঠেগুলো পরের দিন ঠান্ডা করে খেতে কিন্তু ভীষণই মজা লাগে। এরকমভাবে রান্না করতে করতে যখনই পিঠেগুলো দুধের ওপরে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো খেও, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।